আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক, শাহরে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা দক্ষিণ সিটির কদমতলী থানার অন্তর্গত 59 নম্বর ওয়ার্ডে পশ্চিম মোহাম্মদবাগ শাহী জামে মসজিদের মধ্যেই আমরা অবস্থান করছি। এই মুহূর্তে আমার সাথে মসজিদ কমিটির সম্মানিত সেক্রেটারি সাহেব আছেন, বর্তমান রানিং কমিটির, এবং সাবেক কমিটির সভাপতি এবং বর্তমান মোতোয়াল্লি আবুল ভাই আছেন। আছেন আমাদের ভাইয়ের নাম কি? রুবেল হোসেন টুকু ভাই আছেন। তো আপনার কি নাম? আমার নাম হলো আব্দুল খালেক। আব্দুল খালেক, আপনি মসজিদে কোন দায়িত্বে আছেন? আমি সেক্রেটারি পদে আছি। সেক্রেটারির দায়িত্বে আছে। এখন মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন, শাহরে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি ইয়াকুব বিন আজগর সাহেব সহ আরো অনেকে আছেন। এখানকার যে মসজিদের আমাদেরকে যিনি জানিয়েছেন মসজিদের সমস্যা সংক্রান্ত বিষয়ে, ওনাকে বিয়োগ মানে ওনার চাকরিচ্যুতির বিষয়ে। আপনার কি নাম হজরত? আমার নাম মাওলানা মুফতি মোহাম্মদ ইব্রাহিম। মাওলানা মুফতি মোহাম্মদ ইব্রাহিম সাহেব তিনিও আছেন। আপনি এই মসজিদে কত বছর দায়িত্ব পালন করেছেন? 1 বছর। 1 বছর দায়িত্ব পালন করেছেন। তা এখানে এই মসজিদে যখন তিনি দায়িত্বে আসেন তখন মসজিদ কমিটি মৌখিকভাবে মসজিদ কমিটির সাবেক সভাপতি বর্তমান মোতোয়াল্লি আবুল সাহেব তিনাকে বলেছিলেন যে আপনার নিয়োগ প্রক্রিয়া 1 বছর। যদিও এটা লিখিত থাকা উচিত ছিল, লিখিত থাকলে তাহলে আজকে এই সমস্যাটার সম্ভাবনা হতো না, সমস্যার সৃষ্টি হতো না। যারাই ইমাম খতিব মুয়াজ্জিন নিয়োগ দিবেন, দয়া করে আপনারা লিখিতভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দিবেন। তার কতটুকু দায়িত্ব, কি কি সম্মানী ভাতা, কি কি সুযোগ সুবিধা তিনি পাবেন, আপনাদেরকে কি কি সার্ভিস তিনি দিবেন, এই বিষয়গুলো আপনারা মানে ডিসকাস করে নিলে আমাদের মসজিদগুলোতে আর সমস্যা হবে বলে আমরা মনে করি না। আবুল সাহেব, আপনি কেমন আছেন? আসেন। আমি ভালো আছি, ভালো আছি। ইমাম সাহেবকে নিয়োগ দিতে কি 1 বছরের? 1 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই যে 1 বছরের, এটার জন্য আমরা আপনাকে সাধুবাদ জানাই। যদি 1 বছর, আপনি যেহেতু বলতেছেন আপনি মুরব্বী মানুষ, নিশ্চয়ই কথা সঠিক কথা বলছেন। তবে এটাকে যদি আপনি লিখিতভাবে দিতেন তাহলে কি ভালো হতো না? ভালো হতো। উনি লিখিত দরকার, যে কোনো জিনিস লিখিত দরকার ছিল। এই বিষয়টা তিনি স্বীকার করেছেন। তিনি একজন প্রবীণ মানুষ। আর আব্দুল খালেক ভাই, আজকে যে আপনি ইমাম সাহেবকে যে আনুষ্ঠানিকভাবে, আপনারা তো আগে বিদায় করেছিলেন আপনাদের মতো করে, কিন্তু উনি যখন শাহরে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন একটা অভিযোগ দায়ের করলেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করলাম এবং আপনি আমাদেরকে ইনভাইট করেছেন। আমরা এখানে আসলাম, দীর্ঘক্ষণ এখানে কথাবার্তা ডিসকাস্টিং হবার পরে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছলাম যে ইমাম সাহেবকে আপনারা 40,000 টাকা নগদে প্রদান করেছেন। এটা সম্পর্কে যদি আপনি বলতেন, আপনারা কি বাবদ এই 40,000 টাকা ওনাকে? ওনার মানে সম্মানী ভাতা বাবদ আমরা ওনাকে 40,000 টাকা অগ্রিম পরিশোধ করছি। সুন্দর কথা। আর সম্মানিত সেক্রেটারি পশ্চিম মোহাম্মদবাগ শাহী জামে মসজিদের জনাব আব্দুল খালেক সাহেব তিনি স্বীকার করেছেন যে তেনাকে অগ্রিম সম্মানী বাবদ 40,000 টাকা ইমাম সাহেবকে, ইমাম কাম খতিব, তিনাকে প্রদান করেছেন। দর্শক, এই ভিডিওটি সবার জন্য শিক্ষামূলক। সেটা হচ্ছে মসজিদে ইমাম খতিব মুয়াজ্জিন নিয়োগ দিতে হলে লিখিতভাবে নিয়োগ দেওয়া উচিত, চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া উচিত। কতদিন পর্যন্ত তিনি এখানে দায়িত্ব পালন করবেন, তিনি যদি ভালো আচরণ করেন, মুসল্লিরা যদি তাকে ভালো পায়, অথবা কমিটি যদি তাকে ভালো পায়, আর তিনিও যদি কমিটি মুসল্লিকে ভালো পান, তাহলে ইমামের পক্ষ থেকেও চুক্তি নবায়ন করা যেতে পারে, অথবা কমিটির পক্ষ থেকেও চুক্তি নবায়ন করা যেতে পারে। তাহলে বাংলাদেশে যে 3.5 লাখ মসজিদের যে সমস্যাগুলো আছে, 17.5 লাখ ইমাম খতিব মুয়াজ্জিন নিয়ে, এই সমস্যাগুলো আর থাকবে না। আজকে পশ্চিম মোহাম্মদবাগ শাহী জামে মসজিদের এই ভিডিওটি 3.5 লক্ষ মসজিদের জন্য শিক্ষামূলক একটা ভিডিও বলে আমরা মনে করছি। মসজিদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আমাকে সম্মানী দেওয়া হয়েছে। এই রায়ে, এই প্রদান, এই 40,000 টাকা আপনি খুশি আছেন তো? জি, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। জাতীয় খতিব ফাউন্ডেশন যে আপনাকে আজকে সেবাটি দিয়েছে, এটাতে আপনার প্রতিক্রিয়া, এই সংগঠনের প্রতি প্রতিক্রিয়া? আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে শাহরে সাহাবার যে খেদমত যেই তাদের পক্ষ থেকে সারা বাংলাদেশে দেওয়া হচ্ছে, এর থেকে যদি সবাই শিক্ষা গ্রহণ করা হয়, তাহলে এই সমাজ, এই দেশ, এই মানুষ আলহামদুলিল্লাহ দিন দিন আমাদের সমাজ সুন্দর হয়ে আসবে। আচ্ছা, আমাদের সংস্থার পক্ষ থেকে শাহরে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, এই সংগঠনের পক্ষ থেকে যে আমরা এই বিষয়টি সুরাহা করার বিষয়ে ভূমিকা রাখলাম, এই বিষয়ে আপনি আমাদের সংগঠন সম্পর্কে? না, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমার সাথে যোগাযোগ করছেন। যে প্রশ্নটা আমাকে করছেন, আসলে আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছি, এবং আপনাকে আমি দাওয়াত করছি আমার মসজিদে আসার জন্য।
সুন্দরভাবে আপনি আয়সা জিনিসটা শুরু হয়ে করে গেছেন, আলহামদুলিল্লাহ আমি এতে খুশি। এই সংগঠনের এই কার্যক্রম সংগঠন, চলার দরকার আপনার এই আছে না নাই? সংগঠন, হ্যাঁ আছে, আপনাদের এই সংগঠনের কার্যক্রম মানে প্রয়োজন আছে, আপনাদের প্রয়োজন আছে, ইনশাল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপনাকে।